আমি ডক্টর দিবস কুমার সিনহা, চেয়ারপারসন অফ কালিয়াচক ডক্টরস ক্লাব। আমাদের এখানকার যা ঘনবসতি তার মধ্যে আমাদের দমকল, স্বাস্থ্য এবং জল পরিষেবা মোটেই ঠিক ভালো নেই। কিছুদিন আগে এখানে অগ্নিকাণ্ড হলো, দমকল আসতে পারলো না, এলো না। আমাদের সব প্রায় ধরুন 1 কোটির মতো হয়ে যাবে, ধ্বংস হলো। কিন্তু দমকল শুনছি অনেক বছর থেকে আসছে, এখানে হবে। দমকল হলে কত যে উন্নতি হতো সেটা আমি বললে তো হবে না, জনসাধারণ বললেই হবে। তো দমকলের জায়গাও আমি জানি ডিমার্কেশন করা আছে, শুনছি আজ 5 বছর ধরে, কিন্তু এখন পর্যন্ত দমকল আসেনি। দমকল যে আমাদের খুবই প্রয়োজন সেটা বিগত কয়েক রাত্রে আগে বুঝতে পারলাম। এবং এই যে গরমের সিজন এলো, এখন ঘর ও বস্তি এলাকা প্রচুর আগুন লাগবে, যেহেতু গরিবের বাড়ি, কাঠির বাড়ি, টালের বাড়ি, খড়ের বাড়ি। দমকলের প্রচণ্ড দরকার, দমকল, জল আর স্বাস্থ্য। কিন্তু এখন আমাদের জল স্বাস্থ্য মোটামুটি আছে, কিন্তু দমকল একদমই নেই, নীল। সুতরাং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, দমকল যেন আমাদের খুব তাড়াতাড়ি পেলে খুব উপকৃত হয় কালিয়াচকবাসী। এটা যেটা আমাদের ফলমন্ডি যেটা রয়েছে প্রায় 30 থেকে 40টা যেটা অগ্নিকাণ্ড হলো, এর আগেও না 10 বছর আগেও সেই ফলমন্ডিটা পুড়েছিল। তার পাশে একটা চাঁদনি মার্কেট আছে, সেটাও পুড়েছিল। দেখছি কি আমরা যেহেতু যাতায়াতের জন্য মালদা থেকে দমকল আসতে আসতে সব পুড়ে ছাই হয়ে যায়। আমরা দীর্ঘদিন থেকে দাবি করেছি দমকলের জন্য। সে দমকলের ডিএফও সাহেব ছিলেন প্রায় 1.5 বছর 1 বছর আগে, 1 বছর আগে প্রায় ডিএম সাহেবের ছিলেন, আমি ছিলাম। স্পট দেখেছিলাম, পিডব্লিউডি জায়গা আছে এখানে 1 জিপির সামনে, সেটা আমরা স্পটটা দেখিয়েছিলাম। তাদের তিনি রিকোয়ারমেন্ট হিসাবে সেই স্পটটা মানে জায়গাটা হচ্ছে না। তারপর সে আমি দেখেছিলাম আপনার ব্লকের পার্শ্বে, তো জায়গাটা লম্বা হয়েছে, চওড়ার কম। এই নিয়ে আমার কথাবার্তা ডিএফওর সঙ্গে কথা হয়েছিল। উনি বলেছিলেন যে একটু আপনারা পারেন তো একটু উপর মহলের সঙ্গে একটু কথা বলেন, আশা করি হয়ে যাবে। সব কিছু অলরেডি গুছিয়ে মানে রাখা হয়েছে, আমি থাকাকালীন সেটা হয়ে যাবে। ডিএফও সাহেব এটা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন, আপনি একটু চেষ্টা চালান, কাজ হয়ে যাবে। প্রচুর পেপার আছে, এটা আমরা নিজে ইনকোয়ারি করেছিলাম এই ব্যাপার নিয়ে। কেন এখানে দেখছেন আপনি কালিয়াচকে প্রায় না ধরেও হাজার হাজার দোকানদার রয়েছে, বড় বড় ব্যবসায়িক রয়েছেন। সেই আর কালিয়াচক নয়, এখন ব্যবসায়িকের মধ্যে আমরা কালিয়াচক অনেক উঠে এসেছি। তার সঙ্গে জড়িত রয়েছে কালিয়াচক 3 ব্লক, 2 ব্লক, এই আশেপাশে কোনো দমকল নাই। যদি থাকে তাহলে পার্শ্ববর্তী ব্লকগুলো তারা উপকৃত হবে। তাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা জানিয়েছি আমাদের এমএলএ সাহেবকে, মন্ত্রী সাহেবকে জানিয়েছি আমার যে এই কাজগুলো যেন হয়ে যায়, সেটা আমরা চেষ্টা করছি। গত মঙ্গলবার গভীর রাত্রে কালিয়াচক ফুটপাতে বেশ কিছু দোকান অগ্নিদগ্ধ হয়ে পুড়ে গেছে। এটার জন্য আমরা খুব দুঃখিত। সমস্ত দোকানেই আমাদের পাড়ারই সব ছেলেদের দোকান ছিল, প্রচুর প্রায় 50-60 লক্ষ টাকার মাল ম্যাটেরিয়াল সমস্তই পুড়ে গেছে। আজ যদি আমাদের কালিয়াচকে দমকল থাকতো তাহলে অল্প সময়ের মধ্যে এটাকে নিয়ে আয়ত্ত আনতে পারত এবং দোকানগুলো সব বেঁচে যেত। এই দমকল কেন হচ্ছে না এটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। এর আগে 2016 সালে সমস্ত দমকলের সার্ভে হয়ে গেছে এবং প্রপোজালও পাঠানো হয়েছিল। তৎকালীন আমি কালিয়াচক 1 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ ছিলাম। এখন প্রশাসন এবং জনপ্রতিনিধিরা কী করছে এটা দেখার বিষয় আছে। আমরা চাইব প্রশাসন এবং জনপ্রতিনিধিদের কাছে আমাদের আবেদন, দ্রুত যেন কালিয়াচকে একটা দমকলের ব্যবস্থা করা হয়। আমাদের কালিয়াচকে কদিন আগে আমাদের যে চৌরঙ্গিতে ফলের দোকানগুলো হঠাৎ আগুনে পুড়ে সব ভস্মীভূত হয়ে গেছে। খুব আমরা এটার জন্য দুঃখিত এবং মর্মাহত। আমরাও চাইছি যে কালিয়াচকে একটা দমকলের ব্যবস্থা করতে। এটা বাদ দিতে হবে, ঠিক হলো না। গত মঙ্গলবার আমাদের কালিয়াচক চৌরঙ্গিতে যে ফলের দোকানগুলো, সেটা জানি না কিভাবে আগুনে পুড়ে সব ছাই হয়ে গেছে এবং ছোট ছোট ব্যবসায়ী তারা এতে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। এটার জন্য আমরা দুঃখিত। আমাদের কালিয়াচকে এর আগে থেকেই দমকলের একটা প্রপোজাল ছিল, কিন্তু আমাদের যে ল্যান্ডের সমস্যার জন্য এটা আটকে আছে। আজকে আমি কথা বলেছিলাম আমাদের জেলার
যেটা দমকল কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনে, যে আমাদের কী কারণে আটকে আছে দমকল। আমাদের যদি কাছাকাছি এটা থাকলে নিশ্চয়ই আমাদের এই ক্ষতিটা হতো না। তো ল্যান্ডের সমস্যায় এটা আটকে আছে। আমরা খুব শিগগির বিএলআর অফিসে বা ডিএলআর অফিসে আমরা বসে এই জটটা খুব তাড়াতাড়ি কাটিয়ে কালিয়াচকে আমরা দমকলের ব্যবস্থা করতে যাই। আমরা ফায়ার ব্রিগেডের ব্যবস্থা খুব শিগগির করার চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি আশা করছি আমরা সেটা করব, উপকৃত হবে। কারণ মালদা থেকে আস্তে আস্তে আমরাও দেখেছি যেসব আগুন লাগে, আগুনে পুড়ে যায় বাড়িঘর, দোকানপাট, সেখান থেকে আসতে একটা সময় লাগে, তার মধ্যে যেটা ক্ষতি হওয়ার হয়ে যায়। তো ফলে আমরা খুব তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডের ব্যবস্থা কালিয়াচকে স্থায়ীভাবে করার একটা উদ্যোগ নিচ্ছি এবং খুব তাড়াতাড়ি আশা করছি সেটা আমরা করব। এই দমকল পরিষেবাটা সত্যিকারে কালিয়াচকের জন্য খুব প্রয়োজনীয়। কারণ কালিয়াচক 1, 2, 3 একটা বিশাল জনসংখ্যার এরিয়া। এখানে বিগত দিনে ওই দমকলের জন্য এককালীন আমরা নাসের খানকে দিয়েও একবার ব্যবস্থাপনার চেষ্টা করেছিলাম। এখন আমাদের যে নতুন এমএলএ হয়েছেন ওনাকেও বলা হয়েছে, উনিও বলেছেন যে আমি দমকলের ব্যবস্থা করছি। হয়তো দমকলের জন্য কাজ অনেকটাই এগিয়ে গেছে। এর আগে দমকলের জন্য মাটি দেখা হচ্ছিল, খুব শীঘ্রই এই দমকলের ব্যবস্থাটা হবে। বিডিও সাহেব এটা নিয়ে খুব স্বতঃস্পষ্ট মাটি দেখার কাজ শুরু করেছেন। মাটিটা হয়ে গেলেই দমকলের ব্যবস্থাটা হয়ে যাবে। কারণ এই বিশাল জনসংখ্যার এরিয়ায় দমকল ছাড়া খুব অসুবিধা আছে। কারণ এর আগেও 3 নম্বরে অগ্নিকাণ্ড হয়েছিল। যদি কালিয়াচকে দমকলটা থাকতো তাহলে আজকে যে কালিয়াচক অগ্নিকাণ্ডটা হয়েছে অনেকটাই হয়তো করা যেত, কন্ট্রোলটা করা যেত। মালদা থেকে আস্তে আস্তে দেখা গেল এসব পুরো ছাই হয়ে গেল। আমরা বলেছি প্রশাসনকেও, আমার বিডিও সাহেব অ্যাক্টিভ আছে, আমার এমএলএ সাহেবও অ্যাক্টিভ আছে। খুব শীঘ্রই এই দমকলের পরিষেবাটা কালিয়াচকের মানুষ পেয়ে যাবে। কালিয়াচক আমাদের যে ফুটপাথ আছে সে হচ্ছে আপনাদের সব তো পুরো ছেড়ে গেল। দমকল না আসা পর্যন্ত, দমকল থাকতে গেলে আমাদের কিছু না কিছু রক্ষা হতো। দমকল নাই, একদম আস্তে করতে সব ছাই হয়ে গেল পুরো করে। পাড়ায় 26টা ফলের দোকান, 2টা চায়ের দোকান, একদম পুরো ছাই হয়ে গেল। দমকল আমাদের বিশেষ দরকার, এখানে খুবই প্রয়োজন। দমকল যদি থাকতো তো আমাদের কিছু দোকান রক্ষা হতো। আরে 26টা 28টা 26টা তো বাঁচত, 2টা জ্বলত। দমকল আসতে করতে দেখতে পুরো ছাই হয়ে গেল। আমি কালিয়াচকের ফল বিজনেসের পাশে আমার চায়ের দোকানও ছিল, 6টা স্টাফ ছিল আমার দোকানে। এখন অগ্নিকাণ্ডের যে ঘটনাটা ঘটলো কালিয়াচক চৌরঙ্গিতে, 28টি দোকান, 2টো চায়ের দোকান এবং ফলের দোকান, আরও অন্যান্য দোকানগুলো ছিল। কালিয়াচকে যদি দমকলটা থাকতো এত ক্ষতিটাও হতো না। কম বেশি 50 থেকে 1 কোটি টাকা খরচ হয়েছে, লস হয়েছে প্রত্যেকটা দোকান থেকে। আমরা চাই, সরকারের কাছে আবেদন করেছিলাম সরকার যেন আমাদেরকে কিছু দেয় এবং কালিয়াচকে দমকলের প্রয়োজন। আমাদেরকে যেন কালিয়াচকের এলাকার মধ্যে আমাদের দমকল আসে, থাকে। এবং সরকারের কাছে আমি অনুরোধ করছি যেন সরকার আমাদেরকে সহযোগিতা করে, এ বলে আমার বক্তব্য শেষ করি।